হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SK নিজাম একাডেমি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ কীভাবে করা যায় সেগুলি শিখেছি। আজ আমরা 4 অঙ্কের সংখ্যা অর্থাৎ 4 ডিজিট নাম্বারের বর্গ কীভাবে অতি সহজে করা যায় সেগুলি শিখব। এই চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট লাইক করবে এবং নোটিফিকেশান বেলটা টিপে দিয়ে অল করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমরা 4 অঙ্কের যে সংখ্যাগুলি বর্গ কীভাবে করে যায় সেটা শিখব। চলো তাহলে ভিডিওটা শুরু করছি। দেখো 5042 তার হোল স্কোয়ার, এটা যদি বর্গ নির্ণয় করি আমরা, সাধারণ বর্গ হচ্ছে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ 5042কে 5042 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে বর্গ। কিন্তু এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেটা শিখলে তোমরা খুবই তাড়াতাড়ি করতে পারবে। তো এই ধরনের যখন অঙ্কগুলি বর্গ করবে তখন প্রথমেই বাঁ দিক থেকে যে প্রথম সংখ্যাটা আছে সেটা দেখো, বাঁ দিক থেকে প্রথম সংখ্যা কত হচ্ছে 5, এই 5টা স্কোয়ার করে নেবে। তাহলে 5 স্কোয়ার সমান 25। তাহলে আমি এখানে লিখবো কি, প্রথমে 25 লিখে দিলাম। এবারে দেখো তারপরে যে 3টি সংখ্যা রয়েছে 042, আমি লিখে দেবো 042 এর স্কোয়ার করে দেবো। 042 অর্থাৎ 42, 42কে 42 দিয়ে যদি গুণ করা হয় তাহলে হবে 1764। আমি 1764 লিখব। এবারে দেখো এই যে 1764 লিখলাম, এখানে কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে। আমি ডান দিক থেকে 3টি সংখ্যা নিয়ে নেবো। তাহলে ডান দিক থেকে 3টি সংখ্যা যাবে 4, 6, 7। তাহলে বাকি যে একটা রয়েছে, একটা কি করব, এই একটাকে হাতে রেখে দেবো। তো হাতে রেখে দেবো কিরকম, এরকম 1 লিখে দিলাম। দেখো পরের লাইনে যেটা করতে হবে, কি করব, এবারে যে আমার এই যে সংখ্যাটা 5042 দুটো পার্টে ভাগ হয়ে গেছে, একটা দেখো 5 আর একটা 0, 4, 2। তাহলে এদেরকে গুণ করতে হবে। কীভাবে গুণ করবো দেখো, 5 গণিত 0, 4, 2, এবার স্কোয়ার রয়েছে, স্কোয়ারে যে 2টা রয়েছে সেই 2টা দিয়ে আবার গুণ করতে হবে। এখানে 2 দিয়ে গুণ করবো, গুণ করলাম। দেখো গুণ করলে এটা হবে গা 210, 210কে দিয়ে তোমার 2 দিয়ে গুণ করলে 420। তাহলে এখানে কটা সংখ্যা রয়েছে দেখে দেখো, 1টা 2টো 3টে। আমরা সবসময় 3টে সংখ্যাকে বাঁ দিক থেকে নিয়ে নেবো। তাহলে এখানে 3টে সংখ্যা রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। আমি 3টে সংখ্যাকে আমরা বসাইছি কীভাবে দেখো, এই যে এই হাতের একটা আছে, এই হাতের 1-এর নিচে 0টা লিখবো, 0, তারপরে 2, তারপর 4। এবার দেখো যোগ করে দিলাম, এটা যোগ করবো। কোনটা যোগ করবো? এই হাতের একটা যেহেতু যোগ আছে, তাহলে 4 বসে গেল, 6 বসে গেল, 7, 1, 2, 4, 5, 2। তাহলে 5042 তার হোল স্কোয়ারের যে মানটা সেটা হবে এটা। অতি সহজ না? কত সহজেই এই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তোমরা যদি ঠিকঠাক পদ্ধতিটা বুঝে নাও এবং যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই ধরনের সমস্যা সমাধান করতে কোনো অসুবিধাই হবে না। চলো পরের আরেকটি সমস্যা দেখি কীভাবে সমাধান করা যায়। দেখো অঙ্কে আছে 2432 তার হোল স্কোয়ার। যখনই 4 ডিজিটের অঙ্ক করব, আমরা স্কোয়ার বের করব, তখনই বাঁ দিক থেকে প্রথম সংখ্যা দেখে নেব। বাঁ দিক থেকে প্রথম সংখ্যা কত আছে? বাঁ দিক থেকে প্রথম সংখ্যা আছে 2। তাহলে 2 এর স্কোয়ার করে নেব। তাহলে 2 এর যদি স্কোয়ার করি তাহলে কত হয় আমার? 4। তাহলে প্রথমে 4টাকে এখানে লিখে দেবো। এরপরে ডান দিক থেকে যে পরের 3টি সংখ্যা রয়েছে 432, তাহলে 432 এর স্কোয়ার করবো। 432 মানে 3 অঙ্কের সংখ্যার স্কোয়ার কীভাবে বের করতে হয় এর আগের ভিডিওতে কিন্তু আমার করানো আছে। যদি 432 এর স্কোয়ার করা হয় তাহলে স্কোয়ার করলে হবে এটা হবে 1,86,624। এরপর কি করব, সবসময় আমি বাঁ দিক থেকে 3টি সংখ্যা নিয়ে নেব। তাহলে বাঁ দিক থেকে 3টি সংখ্যা কত? 624। তাহলে এখানে লিখে দেবো 624।
এই যে বাকি যে সংখ্যাগুলো রয়েছে দেখো 6, 8, 1, এগুলো কি করবো? এগুলো হাতে রেখে দেবো। তাহলে 6 এখানে দেখো, এখানে 6 লিখে দিলাম, এখানে 8 লিখে দিলাম, এখানে 1 লিখে দিলাম। এরপরের স্টেপ কি হবে দেখো, এই যে সংখ্যাটা দুটো পার্টে ভাগ হয়েছে, 2 আর 432, তাহলে দুটো পার্টে, তাহলে প্রথমে 2 ইন্টু 432 লিখবো, ইন্টু কত লিখবো বলো তো? এখানে লিখবো 2, কারণ স্কোয়ারে যে 2টা আছে সেই 2টা, মানে স্কোয়ারে যে 2টা সেটা, তাহলে 2। এটা যদি গুণ করি হবে, তাহলে গুণ করলে হবে আবার 2 2 4, 4 2 8, 3 4 12, 2 4 4 16, 1 17, 1728। এবারে যে 1728, এটা কি হবে না? তাহলে ডান দিক থেকে তিনটি, বাঁ দিক, হ্যাঁ ডান দিক থেকে তিনটি সংখ্যা, মানে 7 to 8টাকে নিব। তাহলে 8টা লিখবো এই 6 এর নিচে, 8, 2টা এখানে লিখবো, আর 7টা এখানে লিখবো। আর যে একটা রয়েছে, এই একটা যেহেতু পরের সংখ্যা কত আছে 4, তাহলে এর উপর লিখে দেবো, দাগ দিয়ে দেবো, যোগ করবো। এবারে যোগ করছি দেখো, তাহলে 4 করতে 4, 2 6, 6 আর 8 14, 4 হাতে রইল 1, 8 আর 2 10, 10 আর 11, 1 হাতে রইল 1, 7 1 8, 1 9, 4 1 5। তাহলে এটা হলো তোমার উত্তর। 2432 তার হোল স্কয়ার করলে এটা বেরোবে উত্তর। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, অতি সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। শুধুমাত্র ঠিকঠাক পদ্ধতিটা ঠিকঠাক জেনে নিলে এবং সেই পদ্ধতি যদি ঠিকঠাক প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু অতি সহজেই তোমরা 4 ডিজিটের নাম্বারগুলোর স্কোয়ার অতি সহজেই বার করতে পারবে। চলো আরেকটা 4 ডিজিটের নাম্বারের স্কোয়ার শিখিয়ে দিই কীভাবে অতি সহজেই করা যায়। চলো দেখে নাও। আমাদের অঙ্ক আছে 6362 তার হোল স্কোয়ার। 4 ডিজিটের নাম্বার যখনই স্কোয়ার করবে তখন বাঁ দিক থেকে প্রথম সংখ্যা সে দেখে নেবে। বাঁ দিক থেকে প্রথম সংখ্যা কত? 6। তাহলে 6 স্কোয়ার করে নাও, 6 স্কোয়ার 36। তাহলে প্রথমে আমরা কী হবে, এখানে 36 বসিয়ে দেবো। এবার দেখো হচ্ছে 362, তাহলে 362 তার স্কোয়ার করব। তাহলে 362 3 অঙ্কের যে বর্গমূল করা সেটা আমি আগে শিখেছি, যদি বলো তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখে নাও 362 কি হবে, স্কোয়ার করছি 3 ডিজিটে। তাহলে 362, প্রথমে কি করব, এই সংখ্যাটাকে দুটো পার্টে ভাঙবো, ঠিক আছে? তাহলে দুটো পার্টে ভাঙবো কি করে, 36 আর 2। তাহলে প্রথমে 2 এর স্কোয়ার করবে 4, তাহলে আমি লিখবো 0 4, আর 36 এর স্কোয়ার হচ্ছে 1296, তাহলে 1296 লিখে দেবো। এখানে লিখে দিলাম। এরপর কি করব দেখে নাও, এর যেহেতু তার হোল স্কোয়ার আছে, তাহলে 36কে প্রথমে 2 দিয়ে গুণ, 36 2 72, 72কে আবার 2 দিয়ে গুণ। দেখো 36 ইন্টু 2 72, 72কে আবার এই 2টা দিয়ে গুণ, তাহলে 144। এবারে 144টা বসানোটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রথমে যে ডান দিক থেকে প্রথম সংখ্যা আছে সেটাকে বাদ দিয়ে দেবো, তারপর লিখবো। এখানে লিখবো 4, এখানে 4, এখানে 1, আবার যোগ করে দেবো 4 4 0, 9 কে 10, 10 কে 11, 0 হাতে রইল 1, 2 কে 3, 13, 1 0 44। আশা করি অতি সহজেই বুঝাতে পারলাম। তাহলে লিখবো 13 1 0 44। এরপর দেখো, যখনই এই ধরনের থাকবে 4 ডিজিটের, তো ডান দিক থেকে আমরা 3টি সংখ্যাকে নিব। তাহলে ডান দিক থেকে 3টি সংখ্যা হচ্ছে 0 4 4, তাহলে আমি লিখে দেবো এখানে 0 4 4। বাকি যে সংখ্যা রয়েছে দেখো 1 3 1, এটাকে কি করব, এটাকে হাতে রেখে দেবো। কীভাবে হাতে রাখবো, দেখো 0-র পরের সংখ্যা রেখে দেবো, এখানে 1 3 1। এরপর কি করব দেখো, এই যে আমি এই সংখ্যাটাকে দুটো পার্টে ভেঙেছি, 6 আর 362, তাহলে আমি লিখবো 6 ইন্টু 362, ওর সঙ্গে আমার স্কোয়ারের জন্য যে 2টা আছে সেটা গুণ করব। এটা যদি গুণ করি
6 দুগুণে 12, 12কে 362 দিয়ে যদি গুণ করে হয় তাহলে 43 44, 4344। এবারে 4344 এটা কীভাবে বসাবো? দেখো ডান দিক থেকে তিনটি সংখ্যা লিখে দিলাম। তাহলে এই 1-এর নিচে লিখব 4, তারপরে 3-এর নিচে 4, 1-এর নিচে 3। এই বাড়তি যে 4টা আছে, বাড়তি 4টা কোথায় লিখবো? দেখো আমার লেখা হয়ে গেছে। তাহলে এই যে বাড়তি 4টা হাতে রয়ে যাবে, তাহলে এই 6-এর উপরে হয়ে যাবে, এখানে 4টা হয়ে যাবে। আপনি যোগ করতে দেখো 4 4 0, 1 আর 4-এ 5, 3 আর 4-এ 7, 1 আর 3-এ 4, 6 4-এ 10-এ 0, আর তাহলে হলো 1, 3 আর 1-এ 4। তাহলে আমার 40475044। অতি সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ 4 ডিজিটের নাম্বার যে স্কোয়ার বার করা খুবই সোজা। যদি ঠিকঠাক পদ্ধতিটা মেনটেন করো তাহলে কোনো অসুবিধাই হবে না। ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তাই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট করবে এবং নোটিফিকেশন বেলটা টিপে দেবে এবং অল করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। গুড বাই, টিল দেন।